আমি বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের সদস্য হই অনেক আগেই, কিন্তু আল্ট্রাসের সাথে আসলে ম্যাচ দেখার মতো সুযোগ আমার এর আগে কখনোই হয়নি। তো মালদ্বীপের এগেইনস্টে যখন এই সুযোগটা আসলো তখন আমি কোনোভাবেই মিস করতে চাইলাম না। তো 2-3 দিন আগে ইয়াসিন ভাইয়ের সাথে আল্ট্রাসের ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলে টিকিট কনফার্ম করলাম, এবং গতকালকে ম্যাচের দিন সকাল 6টায় বা এর আগে প্রায় 5:30টায় আমি বাসা থেকে বের হয়েছি, লক্ষ্মীপুর থেকে অনেক দূরের পথ, এর কারণে আগে আগে বের হয়েছি। তো পুরো গল্পটা আপনাদের সাথে একটু ছোট করে শেয়ার করি, কারণ এর আগে ব্লগ করার অভিজ্ঞতা আমার টোটালি ছিল না। আমি চেষ্টা করব যে ছোট আকারে আপনাদের সাথে পুরো অভিজ্ঞতাটা, পুরো জার্নিটা শেয়ার করতে। চলুন শুরু করা যাক। ভিডিও বা ব্লগ করার চিন্তা মাথায় ছিল না, সেজন্য আসলে আগে থেকে কোনো ভিডিও করা হয়নি। দুপুর 2:30টায় গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়ামের 1 নম্বর গেট থেকে গুলিস্তান টু বসুন্ধরা কিংস অ্যারেনার আমাদের বাসটি যাত্রা শুরু করে। পথে আমাদের সাথে যোগ দেয় অনফিল্ড উইথ ফাহিম ভাই। আমাদের বাস চলে আসে বসুন্ধরা কিংস অ্যারেনায়, এবং এরপরে শুরু হয় আমাদের আল্ট্রাসের পাগলামি। দেখতে থাকুন বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের পাগলামি। কিংস অ্যারেনায় গেটের সামনে আমার সাথে দেখা হয় টি স্পোর্টসের জার্নালিস্ট শরীফুল ভাইয়ের সাথে, যিনি আসলে আমার প্রিয় একজন সাংবাদিক, যার ম্যাচ অ্যানালাইসিস আমি প্রচুর দেখি। এরপর আমার সাথে দেখা হয় রোস্টার রাজ এবং বাপ্পি ব্রো এর সাথে। ভিডিওতে একজন আরেকজনকে যেভাবে রোস্ট করতো, কিন্তু সামনাসামনি ওনারা আসলে অনেক ফ্রেন্ডলি আর অনেক আন্তরিক ছিল। স্টেডিয়ামে ঢুকার আগে আমার সাথে দেখা হয় ফুটবল পাগলা জাহিদ ভাইয়ের সাথে। আমার গায়ে আল্ট্রাসের টি শার্ট দেখে জাহিদ ভাই বলে, তোমরা মিয়া বাংলাদেশের ক্রেজি ফ্যান, তোমাদের পাগলামির জন্যই দেখবে একদিন বাংলাদেশের ফুটবল অনেক এগিয়ে যাবে। লম্বা একটা সিরিয়াল শেষ করে আমরা প্রবেশ করি বসুন্ধরা কিংস অ্যারেনায়। মাঠেই ঢুকে আমার সাথে দেখা হয় কিক্স অ্যান্ড সিক্সের তাসিক ভাইয়ের সাথে। এর একটু দূরে দেখি যে বসে আছে ফুটবল ভাইয়ের, অর্থাৎ আমাদের সবার প্রিয় মাহিম ভাই। ওনার সাথেও অল্প স্বল্প কথা হইল, এবং উনি অনেক আন্তরিক একজন মানুষ। দূরে চিল্লাচিল্লি শুনেই বুঝছি নিয়ন ভাই আছে ওইখানে। ওনার কাছে গিয়ে দেখি ছবি তুলতে কাউকে দিচ্ছে না। সুযোগ বুঝে আমার মোবাইলটা নিয়ন ভাইকে দিয়ে বললাম, ভাই একটা সেলফি তোলেন। ভাই এতটাই আন্তরিক, সাথে সাথে আমার মোবাইল নিয়ে সেলফি তোলার আবদার মিটালেন। আমি আসলে একটা মানুষকে অনেক খুঁজছিলাম, সেটা হচ্ছে টকিং টিকি টাকার আজিম ভাই। ওনার সাথে কথা বা ছবি তোলার ইচ্ছাটাই পূরণ হয় নাই। পরে দেখি যে ভাই আমাদের সাথে একসাথে গলা ফাটাচ্ছেন। মাঠের বাইরে থেকে শুরু করে মাঠের ভিতরে ছিল আল্ট্রাসের পাগলামি। বাংলাদেশ ম্যাচটা 1-0 গোলে হেরে গেলেও আমার অভিজ্ঞতা ছিল সত্যি অন্যরকম। ফুরুদ্দিনের অভিজ্ঞতা থেকে এটা বুঝলাম, বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের সাথে মাঠে বসে খেলা না দেখলে আপনি আল্ট্রাসের পাগলামিটা কখনো উপভোগ করতে পারবেন না। কালকের দিনটা সত্যি অন্যরকম ছিল। বাংলাদেশের সব বড় বড় যারা স্পোর্টস নিয়ে কন্টেন্ট বানায় তাদের সাথে দেখা করা বা কথা বলা, এবং বাংলাদেশের ফুটবল আল্ট্রাসের যে পাগলামি, ওই পাগলামির সাথে যুক্ত থাকা সত্যি অন্যরকম ছিল। সব কিছু মিলিয়ে খুব ভালো একটা দিনের অভিজ্ঞতা গেল, একদিনের পুরো লম্বা একটা জার্নি। কিন্তু আসলে যখন আল্ট্রাসের সাথে যতক্ষণ ছিলাম ততক্ষণ আসলে জার্নিটা কোনোভাবেই আপনার অনুভব হয়নি। তো শুভকামনা বাংলাদেশ ফুটবলের জন্য। 16 তারিখ আরেকটা ম্যাচ আছে, আশা করি যে ওই ম্যাচটা বাংলাদেশ ফুটবল জিতবে। তো আল্ট্রাসের জন্যও শুভকামনা থাকলো।